নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। আজ কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিস্তীর্ণ অঞ্চলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। একই সতর্কতা রয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও। হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মতো কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নদিয়া সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দেয়া হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছে, দিনের কোন সময়ে ঝড় বৃষ্টি বেশি হবে তা নির্দিষ্ট বলার সম্ভব নয়, তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সম্ভাবনা বেশি। কমলা সতর্কতায় বজ্রপাতের সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইতে পারে। আর হলুদ সতর্কতায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূমে কমলা সতর্কতাও থাকছে। অন্য জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি থাকবে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প প্রবেশ এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্তের প্রভাব এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হয়েছে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি। তবে এই বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা, যা স্বাভাবিকের তুলনায় খানিকটা কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী নাও কাস্টিং সতর্কবার্তার মাধ্যমে আগাম সতর্ক করা হবে। সকাল থেকেই শহরের আকাশ মেঘলা, যা গরম থেকে কিছুটা স্বস্তি দিলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের আর্দ্রতার পরিমাণ বাড়ার বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের মতে আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘ গর্জন এবং ঝোড়ো হাওয়ার দাপট চরমে পৌঁছাতে পারে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতেও আজ সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে আগামী 3 মে পর্যন্ত ভারী বজ্রপাত ও অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলেও সতর্ক জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার কারণে আবহাওয়া দপ্তর কড়া নির্দেশ বহাল রয়েছে। ঢেউয়ের কারণে উপকূলবর্তী পর্যটন বাড়তি নজরদারি চালানো হচ্ছে। গত কয়েকদিন ধরে চলা তীব্র দহনজ্বালা থেকে আজকের এই মেঘলা আকাশ ও বৃষ্টির কিছুটা মুক্তি দিলেও ভোট প্রক্রিয়ায় এটি বিঘ্ন ঘটাতে পারে। বিশেষ করে ঝোড়ো হাওয়ার কারণে বুথের বাইরে লাইনে দাঁড়ানোর ভোটারদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, দুর্যোগের কথা মাথায় রেখে দিনভর এই অস্থির আবহাওয়া ভোটারদের উপস্থিতি থেকে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।